তখন রুদ্রদেব বলছে, শোনো দাবাই, তোমার বৌদি প্রত্যেকদিন ভগবানের চরণামৃত পান করে, আর ওই চরণামৃতের মধ্যে কাল সর্পের বিষ মিশিয়ে দাও, আর ওই বিষ খেয়ে তোমার ওই বৌদি চিরতরে পৃথিবী থেকে চলে যাবে। তাই মাগো ভগবানের চরণামৃতের সাথে কাল সর্পের বিষ মিশিয়ে এক দাসীর হাত দিয়ে পাঠিয়েছি, আর যেই দাসীর হাত দিয়ে পাঠিয়েছি ওই দাসী যদি যখন মীরাবাইয়ের কাছে যেত, মীরাবাই তার গলার মালাটা খুলে ওই দাসীর গলায় পরিয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে ভগবানের কথা শ্রবণ করাতো। ওই দাসী যেই না ওই বিষ মিশ্রিত চরণামৃত মীরাবাইয়ের হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার মন কেঁদে উঠেছে, চিৎকার করে বলছে, বৌদিমণি, বৌদিমণি, তুমি ওই চরণামৃত খেও না বৌদিমণি, ওই চরণামৃতের মধ্যে বিষ রয়েছে বৌদিমণি, ওই চরণামৃতের মধ্যে বিষ রয়েছে। বিষ? হ্যাঁ বৌদিমণি, ওই চরণামৃতের মধ্যে কাল সর্পের বিষ রয়েছে। তুমি ওই চরণামৃত খেলে আর বাঁচবে না বৌদিমণি, তুমি ওই চরণামৃত খেও না। মীরা বলছে, বেশ, তবে এই চরণামৃতের সাথে যদি বিষ মেশানো থাকে তাহলে এই বিষ মেশানো চরণামৃতই আমি আগে পান করব। আজ দেখব যে চরণামৃতের বেশি ক্ষমতা নাকি বিষের বেশি ক্ষমতা। যদি চরণামৃতের বেশি ক্ষমতা হয় তাহলে আমি বেঁচে যাব, আর যদি বিষের বেশি ক্ষমতা হয় তাহলে আমি মারা যাব। তাই আজ এখানেই দেখা যাবে যে কার বেশি ক্ষমতা। তাই মীরা তিনি আজ ওই বিশ্বেশ্বর চরণামৃত খেয়ে ভগবানের কাছে নাচ করছে। এখানে যারা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছে, আপনারা সকলেই জানেন যে চরণামৃতের কত ক্ষমতা। বিষ্ণু চরণামৃত পানে বলেছি, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদকম প্রীত শিষ্য ধারণ্যম। না, যেই চরণামৃত পান করলে অকাল মৃত্যু হরণ হয়, সমস্ত রোগ যারা দূরীভূত হয়, সেই বিষ মেশানো চরণামৃতই আমি পান করব। এবারে তিনি ওই বিষ মেশানো চরণামৃত খেয়ে আজ ভগবানের কাছে নাচ। দেখতে দেখতে কিছুক্ষণ হয়ে গেছে মাগো, সবাই মিলে মীরাবাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। দেখছি যে মীরাবাইয়ের মুখ আগের থেকে উজ্জ্বল হয়ে গেছে। তখন সবাই মিলে আজ মীরাবাইয়ের জয়ধ্বনি করছে, বলিয়ে মীরাবাই কি জয়। মীরাবাই বলছে, না না, তোমরা আমার জয়ধ্বনি করো না, যার জন্য এই বিষ মেশানো চরণামৃত অমৃতে পরিণত হয়। চলো চলো, আজ আমরা ওই গিরিধরের জয়ধ্বনি করব। বলিয়ে গিরিধর কি জয়, বলিয়ে বাঁকে বিহারী লাল কি জয়, বলিয়ে শ্যাম সুন্দর কি জয়। আর সবাই মিলে গিরিধারীর জয়ধ্বনি করছে। তা মাগো